প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চলাচলের যে সড়কটি রয়েছে, সড়কটির উপরে হাঁটু পানির উপরে থাকার কারণে এখানে নারী পুরুষরা বাড়ি থেকে যে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেবে বা অন্য কোথাও যাবে, সেটাও পানির উপর দিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখছেন যে কিভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। আসলে আমি এখানে অনেকের সাথে কথা বলছিলাম, ওনারা জানিয়েছেন যে গতকালকের চেয়ে আজকে পানি বৃদ্ধি পেয়েছে। আমরা যাচ্ছি সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রতে। আমাদের সামনে কুশিয়ারা নদী। আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদীর পানির কত স্রোত আর পানি কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছে তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করবো যে তারা কি অবস্থায় আছে, তাদের কোন সমস্যা বা তাদের কি প্রয়োজন বা কি সমস্যা আছে না আছে, তারা আমরা কথা বলে জানানোর চেষ্টা করব। এখানে বাড়িঘরের যে পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাড়িতে কি পরিমাণ পানি প্রবেশ করছে বা বাড়ির উপরে কি পরিমাণ পানি রয়েছে। এখানে সবাই মানে বিভিন্ন পানিবাহিত রোগ ও যে সাপ থেকে আহ, আসলে আতঙ্কে থাকারই কথা যে এখানে পানিবাহিত রোগ হতে পারে বা বিভিন্ন ধরনের সাপের উপদ্রব বাড়তে পারে পানির সাথে সাথে। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। ভালো আছেন? জি, পানি কি গতকালকে থেকে আজকে পানি বাড়ছে নাকি পানি কমছে? না, কমছে। আজকে একটু কমছে না? হালকা। অনেকে বলছে যে বাড়ছে, তো আপনারা তো একদম প্রত্যক্ষদর্শী এলাকাতেই আছেন, তাহলে আপনাদের ধারণা পানি কমছে আরো? সামান্য আগে। সামান্য কমছে না? সামান্য। আচ্ছা, আপনাদের বাড়িঘরে কি পানি প্রবেশ করছে নাকি বাড়িঘরে পানি? ঘরে পানি। ঘরের ভিতরে পানি। পানি। আপনারা রান্না বাড়া খাওয়া দাওয়া কিভাবে করতেছেন বা আপনাদের রান্না বাড়া খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা? চুলা বানাইয়া। জি চুলা বানাইয়া রান্না খাই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে আসছি। এখন দেখানোর চেষ্টা করবো যে সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের মানে কি অবস্থা বা তারা কেমন আছে বা তাদের খাবারের সংকট রয়েছে কিনা বা কিরকম আছে না আছে আমরা জানার চেষ্টা করবো। এটা হচ্ছে সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই হচ্ছে কুশিয়ারা নদী। আপনারা নদীতে পানি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি নদীতে। আসলে মানে এদিকে চলাচলের ভয় হচ্ছে যে যে কোনো সময় পড়ে যেতে পারি। আসলে জায়গাটা অনেক পিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে কি পরিমাণ পানি রয়েছে। আর আমার বিদ্যালয়ে অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্যালয়ের ভিতরে ও পানি যে এখানে যারা আশ্রয় নিয়েছে এরা নিশ্চয়ই বৃক্ষতলাতে আশ্রয় নিয়েছে। এটা হচ্ছে 16 নং সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানালে খুশি হব। আমি দেখতে পাচ্ছি না যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানানোর অনুরোধ করছি। আমরা হচ্ছে সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্র থেকে, এই আশ্রয় কেন্দ্রের যে নিচতলা রয়েছে নিচতলাতে অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন।
হচ্ছে সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রতে যারা অবস্থান নিয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, যেহেতু চতুর্দিকে পানি রয়েছে। অনেকক্ষণ পরে এসে সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে পারলাম। এখানে নিচতলাতে আর একটু সমান নিচেও বেশি পানি রয়েছে। আমরা একটু উপরে যাব, কথা বলবো এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে। ভাই, একজন পুরুষ লোককে ডাকেন, কথা বলবো, যেন একজন সাংবাদিক আসছে কথা বলবো। আসুন নাই। একজন মানুষ বাইরে আসবেন, যে কোনো একজন মানুষ বাইরে আসেন একটু। দেখেন, এখানে দেখেন, আপনাদের বাড়ি কোন জায়গায়? এখানে আসেন। সুনামপুর না? আপনাদের বাড়িতে পানি উঠছে? পানি উঠছে কি পরিমাণ পানি হচ্ছে আপনাদের বাড়িতে? বহুত পরিমাণ পানি উঠছে কবে থেকে আপনি এই আশ্রয় কেন্দ্রে আসছেন? আজ বা 3 দিন ধরে আইছি তো এখানে তো এই যে আশ্রয় কেন্দ্রটি, আমি আসার সময় দেখলাম যে দীর্ঘ প্রায় আধা কিলোমিটারের উপরে, তারপরে রাস্তা। তো আপনাদের দোকান তো অনেক দূরে, তো আপনাদের খাবারের কোনো সংকট আছে কিনা? বা কিচ্ছু নাই, আমরা খাবার কোনো সঙ্গত না। 3 দিন ধরে আমরা চেয়ারম্যান আইছি, মেম্বার এলা কইরা দিতা, এখন কিন্তু দিছেন কোনো খাবার আপনারা পান নাই? পাই না। আপনাদের খাবার একদিন বলা দিন দিছলা পুরা ওই ফদিসলা কই নদী দিছিলা। জি, আপনাদের যে খাবার পানির কোনো সংকট আছে কিনা? বা পানি কিভাবে খাচ্ছেন আপনারা? বা পানি পানি কোথায়? তো কোনটা কিরা খাইবো, আমরা তো পানি খাই ও পানি এই বন্যার পানি আপনারা খাচ্ছেন, মানে কোনো নিরাপদ পানির কোনো ইয়ে নেই? আপনাদের মেডিকেল চিকিৎসার জন্য বা এখানে অসুস্থ হলে চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা? না, এটা কোনটা ব্যস্ত আমরা দেশে নাই। জি, মানে আপনারা এখানে পাচ্ছেন না কোনো রকম কিছু। আপনারা মানে এখন খাবার দাবার কিভাবে খাচ্ছেন বা কিভাবে জীবন যাপন করতেছেন এই আশ্রয় আমরা কেন্দ্রে? এখন যা পারি আমরা তোর যতাই খাইলাম, আমরা তোর তাকে খাইলাম, তুরা তুরি আনি আনি আমরা খাইলাম পানি থেকে ইয়া দেখো আমরা চেয়ারও তার আন্দি আন্দি তৈতে আনি খাইলাম। আপনি মানে জনপ্রতিনিধি বা সরকারের কাছে কি দাবি করতে চান? আপনারা তো হঠাৎ করে বন্যায় ইয়ে হয়ে প্লাবিত হয়ে আপনারা এই জায়গাতে এসে আশ্রয় নিয়েছেন। আমরা তো এখন দাবি আমরা খাইতে পাইলাম না, আমরা একটু সাহায্য করতাম, চাল ডাল দিতে আমরা সাহায্য করতাম। আপনারা কতটা পরিবার এখানে আশ্রয়? আসো ফল 30-35 জন মানুষ আছে, 45 জন ও দরুমে আসো, ঠিক আছে, জি, 30-45 জন মানুষ আছে, ৪৭টি পরিবারের মানুষ আমরা এখানে মানুষ আছে আশ্রয় পরিবারে তো। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে। আমি এর আগেও যে কয়টা বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র গিয়েছিলাম, প্রত্যেকটারই যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে, যে দোকানে বা বাজারে যাওয়ার জন্য তাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো রয়েছে। কিন্তু সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে, সেই বিদ্যালয় থেকে সড়কে যেতে হলে আধা কিলোমিটার উপরে পানি অতিবাহিত করে সড়কে যেতে হবে, এমনকি বিদ্যালয়ের যে সম্মুখ স্থানে হাঁটু পানির চেয়ে উপরে পানি রয়েছে। আপনারা এতক্ষণ দেখেছেন যে কি পরিমাণ পানি রয়েছে, কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের খাবারের তীব্র সংকট রয়েছে, যে তারা হঠাৎ করে বন্যায় কবলিত হওয়ার কারণে বাড়ি থেকে খাবার কিছু নিয়ে আসতে না পারার কারণে খাবারের তীব্র সংকট, এমনকি নিরাপদ পানির সংকট রয়েছে তাদের। নিরাপদ পানি, এমনকি ঔষধ মানে চিকিৎসার সংকট রয়েছে, ঔষধ চিকিৎসা সহ খাবারের তীব্র সংকট রয়েছে। ওরা সরকার এবং জনপ্রতিনিধির কাছে দাবি জানিয়েছে যে তারা এখানে বসবাস করতেছে, তাদের খাবারের পানি এবং খাবারের ব্যবস্থা করার জন্য, যেহেতু তাদের বাড়িঘর পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে। তো আমরা এখানে যারা আছে সবার সাথে কথা বলেছিলাম। আমি অন্য একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। চাচ্ছি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, একজন যদি আসেন আপনারা। আপনারা আপনারা যদি বিত্তবানরা নিজে থেকেও এগিয়ে আসতে পারেন এদের খাবারের ব্যবস্থা করার জন্য বা ইয়ে করার জন্য। আইনে সবারই তো সংকট, আপনারা
এখানে আসেন। আদাব, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সুনামপুর শোনা, আপনার বাড়িতে কি পরিমাণ পানি হয়েছে এখন? ওই কমার পানি পর্যন্ত। তোমার পানি আপনি কয়দিন থেকে এখানে ইয়ে করতেছেন অবস্থান? আজ 3 দিন ধরে আর কি। 3 দিন থেকে এখানে জি। আছেন। আপনারা তো হঠাৎ করে বন্যায় আক্রান্ত হয়েছে। কবলিত হয়েছেন বা আক্রান্ত হয়েছেন, তো আপনারা যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল না, যে আপনাদের যদি পূর্ব প্রস্তুতি ছিল না যে খাবার টাবার নিয়ে অন্য কোথাও যেতে হবে, হুট করে এসে এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো আমি যতটুকু দেখতে পেলাম যে আশ্রয় কেন্দ্রের চতুর্দিকেই পানি, এমনকি যে আপনারা মেইন সড়কে যেতে গেলে বা প্রধান সড়কে যেতে গেলে প্রায় 0.5 কিলোমিটার উপরে পানির উপর দিয়ে যেতে হয়। তো আপনারা তো খাবার দাবার আনার বা খাবার দাবার মজুদের কি পরিমাণ সংকট রয়েছে? আনার কোনো সংকট নাই স্যার। আনতে পারেন না জি কিন্তু? না স্যার। নাই আপনাদের কাছে? জি, আপনাদের জি। কাছে আছে না নাই? নাই। আপনাদের কাছে নাই, খাবার নেই। নাই। পানি জন্য আপনারা কিভাবে পানি খান বা পানি আমরা নদীর পানি খাই। নদীর পানি তো, খাবেন? জি। জি। আর আপনাদের মানে আপনার দাবি কি? মানে সরকার, জনপ্রতিনিধি বা বিত্তবানদের কাছে আপনি কি দাবি করতে চান? আপনারা দাবি করতে চাইছি যে আমরা খাইয়া বাঁচার, এরপরেও আমরা বাড়িঘর যে একবারে অস্তিত্ব নাই, এগুলো আমরা সাহায্য করার। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন মুরব্বী চাচির সাথে কথা বলবো। চাচি আসেন এখানে। হ্যাঁ। জি, চাচি আপনার বাড়ি কোন জায়গায়? সুনামপুর। সুনামপুর। কত লাগা আপনার বাড়িতে কতটুকু পানি আছে? কত পানি আর গরু তো হাঁটুর উপরে পানি, জি গরু। সারিয়া আপনি যে এখানে এসে যে আপনি অবস্থান নিয়েছেন আপনারা, তো আপনাদের এখানে কি কি সংকট রয়েছে বা আপনারা এখানে কি কি সমস্যার মধ্যে রয়েছে? খাইবার উপায় গতি নাই, তো আরো গরু খাইয়াইছি, গরু উড়ি চুড়া দি রান্না ভাগ কর দা বাচ্চাটা আদো করে খাবার দিছে, পানি পানি শাক খাইয়ে বেশি আমার গরু পানি খুব বেশি পানি। জি, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম এখানে যারা অবস্থান করছে, বৃদ্ধ এমনকি যারা পরিবারের মহিলা সদস্য যারা আছেন, এখানে অনেকের সাথে কথা বলছিলাম। এখানে 30 থেকে 35টি পরিবারের লোকজন হঠাৎ বন্যায় কবলিত হয়ে আশ্রয় নিয়েছেন। তো আমরা আসার সময় দেখেছি আপনাকে সড়কের উপরে কতটুকু পানি রয়েছে। এখানে আশ্রয় কেন্দ্রে যে 30 থেকে 50টি পরিবার, ওনারা দাবি করতেছে 50টি পরিবার রয়েছে। ওরা তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে। এমনকি ওদের একদম পানি, খাবার পানি নেই বললেই চলে। এখানে বিশুদ্ধ কোনো খাবার পানি নেই। আপনাদেরকে কি মানে হাসপাতাল থেকে পানি বিশুদ্ধকরণের কোনো ঔষধ দেওয়া হয়েছিল কিনা, বা কেউ ওই পানি বিশুদ্ধকরণের কোনো ঔষধ দিচ্ছে কিনা? এখানে কোনো পানি বিশুদ্ধকরণ কোনো ঔষধও পৌঁছে নাই। ওরা নদীর যে বন্যার যে পানি এসেছে নদীতে, এই নদীর ময়লা পানি খেয়ে ওরা জীবনযাপন করতেছে। তা ওদের যে দাবি জানিয়েছে যে দ্রুত ওদেরকে যেন খাবার পানির ব্যবস্থা এমনকি খাবারের ব্যবস্থা করা হয়, নাহলে ওরা অনাহারে অর্ধাহারে এখানে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ। একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে দিলে এই বন্যা কবলিত যে কয়টি পরিবার রয়েছে তাদের তাদের সেবা বা তাদের সুবিধার্থে প্রশাসন সহ জনপ্রতিনিধিরা এগিয়ে আসবেন। কারণ এখানে আমি এসে যে অবস্থাটি দেখেছি, এই অবস্থাটি অত্যন্ত করুণ। এখানে যাতায়াতের ব্যবস্থা নেই, প্লাস এখানে খাবার নেই, পানি নেই, তীব্র সংকট সৃষ্টি হয়েছে এখানে। ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা পানি 0.5 কিলোমিটার পানি দেওয়া লাগে।